আমরা শাপলাকলি নিব। ওকে। আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি শাপলা, কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ। কিন্তু এখন কি তাহলে আমরা পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীদের ইলেকশনের প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন। আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। এই পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে। আমাদের আহ্বায়ক মহোদয় আজকেও আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল, সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা 300 আসনে প্রার্থী দিব। এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা, বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে এনে যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে, এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয়। কুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে 2-1টা সিটের নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলো ফায়ার ব্যাক এসেছে। জনগণ কাউকে নিয়ে ঝাড়ু মিছিল করছে, কাউকে নিয়ে জুতা মিছিল করছে, ভোলা হলো মারামারি হয়েছে। তো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক। এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে, সেখানে শাপলাকলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে।